প্রিয় দর্শক, TVN24 টেলিভিশনের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি পিনাকি তালুকদার। আমরা এই মুহূর্তে আছি নিউ ইয়র্কের কুইন্স প্যালেস পার্টি হলে। এখানে আজকে মহান একুশে উদযাপন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে সম্মিলিত মহান একুশে উদযাপন। এখানে বহু সংগঠন আজকে আসবে। তারা এসে এখানে যে অস্থায়ী শহীদ বেদি তৈরি করা হয়েছে সেই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। প্রতি বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। যারা প্রবাসে আছি আমরা সবাই এই দিনটিতে আমরা একত্র হই। এই দিনটি আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। বিশ্বব্যাপী পৃথিবীর প্রতিটি দেশে বহু ভাষা হারিয়ে যাচ্ছে। সেই ভাষাগুলো যেন হারিয়ে না যায়, সমস্ত ভাষা যেন রক্ষণ করা হয়, যেন জাতিসংঘ সহ প্রতিটি রাষ্ট্র যেন উদ্যোগ নেয়, যেন ভাষা যেন থাকে। সেই কারণেই এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং আমাদের সালাম বরকত রফিক জব্বার জীবন দিয়েছেন ভাষার জন্য, বাংলা ভাষার জন্য। এই জন্য আমাদের কাছে দিনটি ভীষণ অহংকারের, গর্বের, আনন্দের। সব মিলিয়ে আজকে এই দিনটির জন্য আমরা আসলে সারা বছরব্যাপী অপেক্ষা থাকি কখন 21শে ফেব্রুয়ারি আসবে, আমরা উদযাপন করব। এবং আপনারা দেখছেন যে নিউ ইয়র্কে এই জায়গায় রাত 12টা 1 মিনিটে যে অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হয়েছে সেখানে ফুল দেওয়া হবে। প্রায় 100 মতো সংগঠন নিউ ইয়র্কে যারা আছেন তারা এখানে তালিকাভুক্ত হয়েছেন। তারা এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এর বাইরে বিভিন্ন ব্যক্তি যদি আসেন, তিনিও এসেও কিন্তু ব্যক্তিগতভাবেও এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। আমার বিশ্বাস যারা এখানে আছেন, বিশেষ করে আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে নিয়ে আসবেন, তারা যেন জানতে পারে আমাদের যে এই শহীদ মিনার কেন হয়েছে, আমাদের ভাষা আন্দোলন কেন হয়েছিল, আমাদের বাংলা ভাষা রক্ষার জন্য কেন আন্দোলন হয়েছিল, সেই বিষয়গুলো এখানে আসলে তারা আসলে জানতে পারবে। এবং আজকের দিনে এই যে 21শে ফেব্রুয়ারি যে গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, কালজয়ী এই গানের স্রষ্টা আব্দুল গাফফার চৌধুরী, তাকে আমরা গভীরভাবে শ্রদ্ধাভাবে স্মরণ করছি। সব মিলিয়ে আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ এখানে। এবং আমরা শুনেছি এর বাইরেও নিউ ইয়র্কের আরও বিভিন্ন জায়গায় কিন্তু অমর একুশে পালন করা হচ্ছে। ব্রঙ্কসে, কুইন্সের কয়েকটি জায়গায়, ব্রুকলিনেও অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করা হয়েছে। এমনকি নিউ জার্সির প্যাটারসনে স্থায়ী শহীদ মিনার তৈরি করা হয়েছে, সেখানেও অমর একুশে পালন করা হচ্ছে। এর বাইরে নিউ ইয়র্কের যে অন্যান্য স্টেট আছে সেখানেও কিন্তু এই অমর একুশে পালন করা হচ্ছে। এবং আমাদের বিশ্বাস পৃথিবীর সর্বত্র সমস্ত ভাষাভাষীর জন্যই আজকে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ, তারাও এই দিনটি পালন করবেন। আমরা আছি নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে এবং প্রতি বছর TVN24 টেলিভিশন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। এবং আমরা চাই যারা কোনো কারণে আসতে পারবেন না তারা যেন ঘরে বসে এই অনুষ্ঠান দেখতে পারেন, কারণ এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভাষার জন্য একমাত্র বাঙালিরাই রক্ত দিয়েছেন। পৃথিবীতে এই রেকর্ড আর কিন্তু কারণ নেই। সেজন্য আমরাই সবচেয়ে গুরুত্ব দিয়ে এই দিনটিকে পালন করি। এবং আমাদের সেই গুরুত্বকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে জাতিসংঘ তারা এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে। সেজন্য এই দিনটি সব মিলিয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা আছি নিউ ইয়র্কের কুইন্স প্যালেস পার্টি হলে। এখানে সম্মিলিত মহান একুশে উদযাপন পালিত হচ্ছে। আসলে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে এসে হাজির হয়েছেন। তারা কিছুক্ষণ পরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। কিছুক্ষণ পর যারা এখানে আসছেন, আমি একজনকে পেয়েছি, একজন আয়োজক, একটু বলে যান যে এই যে আজকে এখানে এসছেন সব মিলে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মহান শহীদ দিবসের সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমরা প্রবাসে থেকেও বাংলাদেশের একটা জাতীয় দিবসকে এখানে উদযাপন করতে পারছি এবং এই জন্য আমরা খুবই গর্বিত। এবং সকল ভাষা শহীদদের প্রতি সম্মাননা জানিয়ে আপনাদের এই অনুষ্ঠান থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি কোন সংগঠনের পক্ষ থেকে এসেছেন? আমি আমার এখানে সম্মিলিত বিশ্ববিদ্যালয় অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের মাধ্যমে অনুষ্ঠানটা হচ্ছে। আপনাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমি এই পর্যায়ে আমাকে এই অনুষ্ঠানটুকু পরিচালনা করতে সহযোগিতা করবার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ USA ইনকের সিনিয়র সহসভাপতি জনাব গোলাম মুস্তফা এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা নূপুর চৌধুরীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এই পাশে চলে আসেন। হ্যাঁ, মোস্তফা ভাই এদিকে আসেন। হ্যাঁ, আপনি এদিকে থাকুন। ওকে।
আমি নূপুর চৌধুরীকে অনুরোধ করব আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে আহ্বান করবার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি না বলেই প্রবাসে এত সুন্দর আয়োজন। এই পর্যায়ে আমাদের মূল অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, এবং শুরুতে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি নিউ ইয়র্কের মাননীয় কনসাল জেনারেল নাজমুল হুদা আপনাকে মঞ্চে আসার জন্য, এবং একই সাথে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের মোহাম্মদ নাজমুল হক, কাউন্সিলর বাংলাদেশ স্থায়ী মিশন নিউ ইয়র্ক। আমন্ত্রণ জানাচ্ছি মীর বাশার, তিনি নিউ ইয়র্কের মেয়র অফিস, যিনি চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং ফাইন্যান্সিয়াল অফিসার। এবং আরেকজনকে অনুরোধ করছি আহমদুল বারো ভুইয়া পুলক, তিনি সিইও TVN 24 টেলিভিশন। এবং আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে অনুরোধ বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য, মঞ্চে এসে আমাদের সাথে শরীক হবার জন্য। আমরা একটু এদিকে সরে যাই। আমি এই পর্যায়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণায় চলে যাব। আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের কনসুলেট জেনারেল অফ নিউ ইয়র্ক বাংলাদেশের সম্মানিত কনসাল জেনারেল জনাব মোহাম্মদ নাজমুল হুদা। আমি জনাব নাজমুল হুদাকে তার শুভেচ্ছা বক্তব্য সহ এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ রুহুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মহান একুশের প্রাক্কালে আর কিছুক্ষণ পরেই সূচিত হবে মহান একুশের প্রহর। আজকের এই 2025 সালের ভাষা দিবসের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি আমাদের ভাষা আন্দোলনের সূতিকাগার কেন্দ্রবিন্দু, যেখানে আমাদের মহান শহীদ মিনার অবস্থিত, সেই ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে সম্মিলিত বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই ভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত আমাদের কমিউনিটির সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দ, বিশিষ্ট গুণীজন, আমাদের মিডিয়ার প্রথিতযশা সাংবাদিক মোহাম্মদুল্লাহ ভাই সহ আমাদের মিডিয়ার ব্যক্তিত্বগণ, আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনি অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ, আজকে উপস্থিত আমাদের শিশু কিশোরেরা এবং যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের উপহার দেবেন সেই সমস্ত সাংস্কৃতিক কর্মী সহ সম্মানিত সুধী, আপনাদের সবাইকে আমি মহান একুশের রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা জানি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর সহ আরও নাম অজানা অনেক শহীদ তাদের বুকের তাজা রক্ত রাজধানীর কালো পিচে ঢেলে দিয়ে আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকারকে কেড়ে নিয়ে এসেছিলেন। আমাদের যে জাতীয় স্বাতন্ত্র্য, আমাদের যে জাতীয় পরিচিতি, সেই পরিচিতির একটি শক্ত ভিত্তি রচনা করে দিয়েছিলেন 1952 সালের 21শে ফেব্রুয়ারি। আমরা আজকের এই ভাষা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি, পারলৌকিক সর্বাঙ্গীন শান্তি এবং মঙ্গল কামনা করছি। তাদের সেই দিনের অকুতভয় ভূমিকার কারণেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। বাঙালি হিসেবে সারা বিশ্বে আমরা আমাদের পরিচয় দিতে পারছি। আমাদের নিজস্ব সাহিত্য, সংস্কৃতি, শিল্প, আমাদের মনন মানসিকতা সবই আমাদের মায়ের ভাষায় প্রকাশ করার সুযোগ পেয়েছি। কাজেই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? কখনোই ভুলিতে পারি না। যতদিন রবে বাংলা ভাষা,
যতদিন রবে বাঙালি সংস্কৃতি, যতদিন রবে বাঙালি জনপদ, ততদিন আমাদের এই মহান ভাষা শহীদদের অবদান ভুলে যাওয়ার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। যতদিন থাকবে বাংলা ভাষা, ততদিন তাদের এই অমর কীর্তি আমাদের মনে গ্রথিত থাকবে। সম্মানিত সুধী, এই মহান ভাষা আন্দোলন 21-এর হাত ধরেই সূচিত হয়েছে আমাদের পরবর্তীতে আমাদের জাতিসত্তার স্বাধীনতার মহান স্বাধীনতা আন্দোলন 1971। কাজেই আমাদের আজকে যে স্বাধীন বাংলাদেশ সারা বিশ্বের বুকে একটি স্বতন্ত্র জাতি হিসেবে, জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, তার সূত্রপাত হয়েছে, তার বীজ বপিত হয়েছে 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে। আমরা জানি যে আমাদের প্রিয় 21-এ আজ শুধু বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আজ স্বীকৃত। পৃথিবীর বুকে যত জাতিগোষ্ঠী আছেন, যত ভাষাভাষী মানুষ আছেন, তার মধ্যে বাঙালিরাই একমাত্র যারা নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে শাহাদতের মাধ্যমে সেই অধিকার প্রতিষ্ঠিত করেছেন। এই যে একটা ইউনিক একটা ইতিহাস, একটা অনন্য ইতিহাস, সেই ইতিহাসকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দিয়েছে, যার কারণে আজ আমাদের মহান 21-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সুপ্রতিষ্ঠিত। এর মাধ্যমে পৃথিবীর প্রতিটি জাতি গোষ্ঠীর, প্রতিটি ভাষাভাষীর নিজস্ব স্বকীয়তা, নিজস্ব অস্তিত্ব বজায় রাখার যে অধিকার, সেটি স্বীকৃতি লাভ করেছে। আমরা এই বৈচিত্র্যকে উদযাপন করি, সেটা আমাদের বাংলাদেশে হোক, বাংলাদেশের বাইরে হোক, সর্বত্র আমরা প্রতিটি ভাষাভাষী, প্রতিটি সাংস্কৃতিক যে জনগোষ্ঠী, তাদের অধিকারকে আমরা স্বীকৃতি দেই এবং তারা প্রত্যেকেই যাতে তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, মনন মানসিকতা চর্চা করতে পারেন, অনুশীলন করতে পারেন এবং তার বিকাশ ঘটাতে পারেন, তার স্বীকৃতি হচ্ছে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠিত হয়েছে, তার পিছনে আমি খুব গর্বের সাথে উল্লেখ করতে চাই যে আমাদের উত্তর আমেরিকার বেশ কয়েকজন প্রবাসী ভাই বোন যারা সক্রিয় উদ্যোগ নিয়েছিলেন, ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন করে তারা এই আন্তর্জাতিক স্বীকৃতি আনার পেছনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। কাজেই আমাদের জাতির অন্যান্য সকল ঐতিহাসিক ক্রান্তি লগ্নে আমাদের প্রবাসী ভাই বোনরা যেমন সক্রিয় ভূমিকা রেখেছেন, ভাষার আন্দোলনও তার ক্ষেত্রে আলাদা নয়। পরে হলেও 1952-তে না হলেও পরবর্তীতে তারা এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা প্রতিষ্ঠায় এক অনন্য সাধারণ ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। আমি সেই সব প্রবাসী ভাই বোনদের যে ঐতিহাসিক ভূমিকা, সেটি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে আমাদের এই প্রবাসে 21শে ফেব্রুয়ারি পালনের মাধ্যমে আমাদের যে সাংস্কৃতিক পরিচয় আছে, সেটি আমাদের পরবর্তী প্রজন্ম, যারা তরুণ প্রজন্ম, শিশু কিশোর আছে, তাদের মধ্যে আমরা সম্প্রসারিত করার চেষ্টা করব। তাদেরকে আমাদের মূল স্রোতধারার সাথে, আমাদের সাংস্কৃতিক স্রোতধারার সাথে সম্পৃক্ত রাখার প্রচেষ্টা নেব। এই প্রচেষ্টা রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সম্মিলিত বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন যে চমৎকার উদ্যোগ নিয়েছেন, তারা যে কর্মসূচি গ্রহণ করেছেন, তার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এবং আমি এই সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি। আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আবারও আপনাদেরকে সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের গৃহীত অনুষ্ঠান সূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ জনাব নাজমুল হুদা। সম্মানিত অতিথি, আমি অনুরোধ করব বিনীতভাবে আপনারা আপনাদের আসন গ্রহণ করবেন নির্ধারিত আসনে। আমরা আমাদের উদ্বোধনী পর্বের পরবর্তী অংশে আমরা চলে যাব। এই পর্যায়ে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বন্যী শিখা সঙ্গীত নিকেতন এবং রবীন্দ্র একাডেমির শিল্পী কুশলী বৃন্দকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার জন্য। আমি মঞ্চে একটি টেবিল লাগবে, আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দদেরকে অনুরোধ করব আমাদেরকে একটু সহযোগিতা করবার জন্য। কুইন্স প্যালেস পার্টি হলে এখানে মহান 21শে উদযাপন হচ্ছে, সম্মিলিত মহান 21শে উদযাপনের উদ্যোগে, এবং মূলত এই মুহূর্তে
মূল যে উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানের একটু ছোট্ট আনুষ্ঠানিকতা হয়েছে। এখন শুরু হবে বিভিন্ন যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তাদের সঙ্গীত পরিবেশনা, নৃত্য পরিবেশনা সহ নানা সাংস্কৃতিক আয়োজন চলবে। আর সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি অন্যান্য যে আনুষ্ঠানিকতা আছে, বিভিন্ন সংগঠন এখানে আসছেন, তারা ফুল নিয়ে আসছেন, ফুল এখানে পাশে রাখছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হল প্রায় পরিপূর্ণ হয়ে গেছে এবং 12টা 1 মিনিট এখানে ফুল দেওয়া শুরু হবে। তাই বলছি যারা এখনও আসেননি তারা কিন্তু আসার সময় আছে এখনও। রাত 12টার মধ্যে এসে যদি কেউ পৌঁছেন তিনিও কিন্তু এখানে ফুল দিতে পারবেন। আর যিনি আসতে পারবেন না, যাদের আসতে সমস্যা হবে, তারা ঘরে বসে TVN 24 টেলিভিশনের মাধ্যমে এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন। আমরা প্রতি বছর TVN 24 টেলিভিশন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে থাকি এবং তাই সবাইকে বলছি যারা এখানে আসার সুযোগ আছে তারা পরিবারের সবাইকে নিয়ে এখানে চলে আসতে পারেন, কারণ এই অনুষ্ঠানটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা এই আজকের দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করার স্বীকৃতি পেয়েছি, সম্মান পেয়েছি, কারণ ভাষার জন্য আমরা একমাত্র রক্ত দিয়েছি। আমাদের সালাম, রফিক, জব্বার এই রক্ত দিয়েছেন ভাষার জন্য, বাংলা ভাষার জন্য। এবং আমি জানাতে চাই, গুগলে গিয়ে আপনি যদি সার্চ করেন সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে কিন্তু বাংলা ভাষার নামটি আসবে। এটা আমাদের জন্য কিন্তু বিরাট অহংকারের, গর্বের এবং সম্মানের। তাই এই দিনটি আমরা পৃথিবীর সর্বত্রই বাঙালিরা যেখানে আছে আমরা কিন্তু খুব মানে আনন্দপূর্ণভাবে বলা যায়, জাঁকজমকপূর্ণভাবে আমরা এই দিনটি পালন করে থাকি, কারণ এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা পৃথিবীর যত মাতৃভাষা আছে সব মাতৃভাষাকে আজকে একটি সম্মান জানানোর দিন। কোনো মাতৃভাষা যেন পৃথিবী থেকে হারিয়ে না যায়, সেই জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার দিন। সব মিলে এই দিনটি আমাদের কাছে এতই গুরুত্বপূর্ণ। এবং এই যে এখানে যে সম্মিলিত মহান 21 উদযাপন আয়োজন করা হয়েছে, অনেক সংগঠন ইতিমধ্যে এসছে, আস্তে আস্তে আরও অনেক সংগঠন আসবে এবং তারা সবাই এখানে যে অস্থায়ী শহীদ বেদি তৈরি করা হয়েছে, একদম ঢাকার যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারের আদলে কিন্তু এখানে শহীদ বেদি তৈরি করা হয়েছে। এটা দেখারও একটা দারুণ একটা আনন্দের ব্যাপার, এত সুন্দরভাবে আমরা এই প্রবাসেও এই শহীদ মিনার তৈরি করতে পারছি এবং সেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারছি। সব মিলে একটা আজকে আমাদের দিনটি খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ এখানে আসছেন এবং আমরা জানি যে নিউ ইয়র্কেই আর অনেক জায়গায় এই অস্থায়ী শহীদ বেদি তৈরি করা হয়েছে, সেখানে যারা এই কুইন্স প্যালেসে আসতে পারবেন না সেখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এর বাইরে আমেরিকার বিভিন্ন স্টেটে যেখানে বাঙালিরা আছেন সেখানে কিন্তু অস্থায়ী শহীদ বেদি তৈরি করে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এবং নিউ জার্সির যে প্যাটারসন, সেই প্যাটারসনে কিন্তু স্থায়ী শহীদ মিনার তৈরি করা হয়েছে, সেই শহীদ মিনারে অনেকেই এই দিনটিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সব মিলিয়ে আমরা আছি কুইন্স প্যালেসে, এখানে TVN 24 টেলিভিশন সরাসরি আজকের এই মহান 21 উদযাপন সম্প্রচার করছি। রাত 12:30 পর্যন্ত আমরা এখানে সম্প্রচার করব এবং এখনও অনেক মানুষ আস্তে আস্তে আসছেন, আরও অনেক মানুষ আসবেন। আমরা তাদের সবাইকে স্বাগত জানাই। যারা এখনও আসতে পারেননি তারা আসতে পারেন। বিভিন্ন সংগঠন যারা এখানে তালিকাভুক্ত হয়েছেন অনেক আগে থেকেই তারা তো আসছেন। এর বাইরে ব্যক্তি উদ্যোগে কেউ যদি এখানে আসতে চান তিনিও কিন্তু এখানে এসে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন এবং আমরা আশা করব আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে এই শহীদ বেদিতে আসতে পারেন, এসে শ্রদ্ধা নিবেদন করবেন। আমাদের যে নতুন প্রজন্ম তারা যেন আমাদের এই শহীদ মিনারের গুরুত্ব, ভাষা শহীদদের ইতিহাস, 21শে ফেব্রুয়ারি তাৎপর্য, এই বিষয়গুলো তারা যেন জানতে পারে। এই জন্য এই দিনটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা সেভাবে এই দিনটিকে মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে পালন করছি। অনেক মানুষ এখানে আসছেন, আমরা দেখছি ইতিমধ্যে হল প্রায় কানায় কানায় পূর্ণ হয়েছে। আমরা এখন নিউজে চলে যাব। আমরা চলে যাচ্ছি নিউজের পরে আবার আমরা এই সরাসরি সম্প্রচারে ফিরে আসব। একুশ মানে মাথা নত না করা, 21 মানে নিজের অধিকার প্রতিষ্ঠা, 21 মানে শক্তি, 21 মানে সাহস।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন উদ্যোগে সম্মিলিত মহান 21 উদযাপনে অনুষ্ঠানের এবারে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমেরিকার জাতীয় সঙ্গীত, আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং তারপরে একটি উদ্বোধনী নৃত্য। আমরা অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহীদ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং অন্যান্য সময়ে যারা দেশের জন্য জীবন দিয়েছেন সবার প্রতি শ্রদ্ধার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমি সবাইকে দাঁড়িয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য 1 মিনিট নীরবতা পালন করছি। শুরু। ধন্যবাদ আপনাদের সবাইকে। নিজ নিজ আসন গ্রহণ করুন। আমি অনুরোধ জানাচ্ছি বন্যী শিক্ষা এবং রবীন্দ্র একাডেমি যৌথভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধার জন্য আমরা অবশ্যই সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের সময়ে আবারও আমরা সহযোগিতা করব। আমার সোনার বাংলা এবারের আমেরিকার জাতীয় সঙ্গীত টুইঙ্কেলকে অনুরোধ জানাচ্ছি মাইক নিয়ে সামনে আসার জন্য।
আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমরা উদ্বোধনীর প্রায় শেষ পর্বে তবলা হারমোনিয়াম মাইক শরণ মিজান ভাই আমি আমার স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করব মঞ্চে একটু সহযোগিতা করবার জন্য। মারিও মুভাতে আমাদের আয়োজক সংগঠন সমূহের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন অনুগ্রহ করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আপনারা বসে না থেকে একটু মঞ্চের পাশাপাশি চলে আসুন, আমাদের এখানে একটু সহযোগিতা লাগবে ভাই। 21 এসেছিল বলেই আমরা ভাষার স্বাধীনতা পেলাম। 21 এসেছিল বলেই বাঙালি জাতি স্বাধীনতার স্বপ্ন দেখল, যার জন্য আমরা আজ স্বাধীন একটি দেশ পেলাম, জাতীয় পতাকা পেলাম। এবারে বনিশিকার পক্ষ থেকে উদ্বোধনী নৃত্য 21 উপলক্ষে। নাচের জন্য বনিশিখার দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তোরা রেডি হতে পারিস স্টেজের পাশে। আমি সাউন্ড সিস্টেমে মিউজিক অন করার জন্য অনুরোধ জানাচ্ছি। অফ করা যায় নাচের সময়। স্টেজের লাইট অফ করে দিবেন অনুগ্রহ করে।
ধন্যবাদ বর্ণী শিক্ষা এবং রবীন্দ্র একাডেমি এবং বর্ণী শিক্ষার ক্ষুদে শিক্ষার্থীরা আমাদের উদ্বোধনী নৃত্য পরিবেশন করলো। আমাদের পরবর্তী অনুষ্ঠান 21 উপলক্ষে আলোচনা। এই অনুষ্ঠান পরিচালনা করানোর জন্য আমি রুহুল আমিন সরকার সদস্য সচিব আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। ধন্যবাদ গোলাম মোস্তফা। সম্মানিত সুধী, আমরা উদ্বোধনী পর্ব উপভোগ করলাম। ধন্যবাদ বন্যী শিখা এবং রবীন্দ্র একাডেমির এক ঝাঁক শিল্পী কুশলী বৃন্দকে। সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব সম্মিলিত মহান 21 উদযাপন 2025-এর কর্মকর্তাবৃন্দ, যারা নিরলসভাবে গত 2টি মাস পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে যাচ্ছেন। সেই সমস্ত সংগঠনের নেতৃবৃন্দকে আপনাদের মাঝে উপস্থাপন করব, যারা এখানে উপস্থিত আছেন নিঃসন্দেহে। তো এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় আমি সভাপতিত্ব করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনকের সম্মানিত সভাপতি এবং সম্মিলিত মহান 21 উদযাপন 2025-এর সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ MS আলম। MS আলমকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সভাপতিত্ব করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক, আমি দেখতে পাচ্ছি না কাউকে, যদি থাকেন আপনারা দয়া করে মঞ্চে আসবেন। অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভানেত্রী সাবিনা শারমিন নিহার। অনুরোধ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভানেত্রী শামীমারা বেগম। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সৈয়দ মিজানুর রহমান। ইডেন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, বাংলাদেশি আর্টিস্ট ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের মাঝে আছেন, সহ ওনার টিম এখানে আছেন। আমি অনুরোধ জানাচ্ছি জনাব কায়সার কামাল, বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের সম্মানিত কর্মকর্তা, আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। মঞ্চে আহ্বান জানাচ্ছি অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা যারাই এখানে উপস্থিত আছেন দয়া করে মঞ্চে আসবেন, আসন গ্রহণ করবেন। আমার জানা মতে এখানে উপস্থিত আছেন চিটাগাং রাইজিং স্টারসের সম্মানিত আহ্বায়ক জনাব মীর কাদের রাসেলকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। মঞ্চে আহ্বান জানাচ্ছি চিটাগাং অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার সম্মানিত সভাপতি মাকসুদুল হক চৌধুরীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমি কাউকে যদি দেখতে না পেয়ে থাকি আপনাদের কে অনুরোধ জানাচ্ছি আপনারা মঞ্চে আসবেন, আপনাদের পরিচয় করিয়ে দেব, আপনাদের সুযোগ থাকবে একটু শুভেচ্ছা বক্তব্য দেবার। আমি দুঃখিত, আপনাদের মাঝে আবার আসতে হলো আমাকে। আমি এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং সম্মিলিত মহান 21 উদযাপন 2025-এর যুগ্ম আহ্বায়ক সাবিনা শারমিন নিহার। ধন্যবাদ রুহুল ভাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার পথ জুড়ে, বাংলা আমার জীবনানন্দ। এই বাংলায় এই বর্ণমালা নিয়েই আমাদের পথ চলা। 13,500 মাইল দূরে থেকেও
বাংলা থাকে হৃদয়ে অন্তরে। যত দূর বাংলা ভাষা, তত দূর এই বাংলাদেশ। সম্মিলিত এই 21 উদযাপনের মঞ্চে দাঁড়িয়ে আমার একটাই চাওয়া, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যেন বাংলা এগিয়ে যায়। আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা যেন বাংলা, শুদ্ধ বাংলা পৌঁছে দিতে পারি। আমাদের বর্ণমালা যেন খিস্তি খেওরের বর্ণমালা না হয়, আমাদের বর্ণমালা যেন পরিশুদ্ধ বর্ণমালা হয়। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। 2025-এর এই 21-এর মঞ্চে দাঁড়িয়ে ভালো লাগছে। আমাদের নতুন প্রজন্ম বাংলায় কথা বলছে, বাংলা কখনো হারিয়ে যাবে না। এই 52 দিয়েছে 21, আর 21 দিয়েছে আমাদেরকে দাঁড়িয়ে থাকার, উঁচু করে তাকানোর প্রভু। আমাদের আজকের বাংলাদেশ কখনো হারিয়ে যাবে না, কারণ একটি স্বাধীন দেশ আমাদের আছে, লাল সবুজের পতাকা আছে। আপনাদের সবাইকে ভালোবাসা জানাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বরিশাল বিভাগীয় সমিতির সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম জিয়া ভাইকে। জনাব রফিকুল ইসলাম জিয়াকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। মঞ্চে আহ্বান জানাচ্ছি গাইবান্ধা সোসাইটি অফ ইউএসএ ইনকের সম্মানিত সভাপতি জনাব শাহজাহান সরকার। সুধীমণ্ডলী, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি শামীমারা বেগম। ধন্যবাদ। সম্মিলিত মহান 21 উদযাপন কমিটির সকল আয়োজক, পৃষ্ঠপোষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দদের প্রতি সম্মান জানিয়ে শুরু করছি। এতগুলো বছর ধরে এই বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে কমিউনিটির এতজন মানুষকে একত্রিত করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন ইনক। আমি তাদের এই প্রয়াসকে সাধুবাদ জানাই। সেই সাথে এই আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত থাকবার জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি। জাহাঙ্গীরনগর অ্যালামনি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা সম্মিলিত মহান 21 উদযাপনের সাথে সবসময় ছিল এবং থাকবে। আর আমাদের এই সমস্ত প্রয়াস, কার্যক্রম সবই তো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। এভাবেই যেন প্রজন্মদের জন্য আমরা আমাদের নিবেদিত প্রাণ থাকতে পারি, সেই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ শামীমারা বেগম, সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শেরেবাংলা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনকের সম্মানিত সভাপতি সৈয়দ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আজ 1952 সালে ঢাকায় মাতৃভাষাকে সমৃদ্ধ করার জন্য, মাতৃভাষার প্রতিষ্ঠার দাবিতে যে সকল বীর শহীদ হয়েছিল তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। 2025 প্রবাসে সম্মিলিত 21 উদযাপন পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা সম্মিলিত বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রবাসের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মিলে আজকের এই অনুষ্ঠান। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি এই অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে এই সকল কার্যক্রমের সাথে নিজেকে জড়িত করতে পেরে খুবই গর্বিত। প্রতি বছরের মতো সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রধান যে কাজটি করা হয়, নতুন প্রজন্মের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে বাংলা সম্বন্ধে তাদেরকে একটা ধারণা দেওয়া এবং তাদের কাছ থেকে পাওয়া, এবং স্বতঃস্ফূর্তভাবে সেই উদ্যোগের জন্য আমরা যারা অংশগ্রহণ করেছে এবং যারা আমরা এটা করতে পেরেছি সবাইকে শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং আগত সুধীবৃন্দ, 12টা 1 পর্যন্ত আপনারা সবাই আজকের অনুষ্ঠান উপভোগ করবেন। 12টা 1 মিনিটে আমরা সবাই মিলে বেদিতে ফুল দেব শহীদদের শ্রদ্ধার জন্য। আমি এবং আমার বিশ্ববিদ্যালয়ের সকলের পক্ষ থেকে এবার বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
ধন্যবাদ সৈয়দ মিজানুর রহমান। সুধী মণ্ডলী, এই পর্যায়ে আমি শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা। আপনারা দেখছেন মঞ্চের আমাদের এই মিলনায়তনের যেই কারুকার্যগুলি, পুরোটি এই বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের এক ঝাঁক শিল্পীর অদম্য নিরলস পরিশ্রমের ফসল। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমি এই পর্যায়ে শুভেচ্ছা, এবং তারা আমাদের একটি সহযোগী সংগঠন একই সাথে আমি জনাব কায়সার কামালকে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ রুহুল ভাই। সবাইকে 21-এর শুভেচ্ছা। গল্পটা খুব ছোট। আমরা চারুকলায় যারা পড়েছি, শহীদ মিনার সাজানো 21শে ফেব্রুয়ারি উদযাপন আপনারা সবাই জানেন। পুরো বিষয়ের একটা বড় অংশ জুড়ে থাকে আমাদের করা আলপনা, শিল্পকর্ম বিভিন্ন। তো বিষয়টা অনেক দিন আমরা এখানে এসে করতে পারিনি। অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সাথে যখন আমাদের সেই অ্যাটাচমেন্টটা হয়, তো বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম ঠিক চারুকলার অভিজ্ঞতা সেই আলোকেই আমরা জিনিসটা ওভাবে করার চেষ্টা করেছি। এবং আমাদের শিল্পীরা, রুহুল ভাই যেটা বললেন, দিন রাত প্রায় 4 থেকে 5টি উইকেন্ড কাজ করেছেন, এখানে এসেছেন। আর আমরা নিউ ইয়র্কে সম্ভবত উত্তর আমেরিকায় একমাত্র চারুশিল্প অর্গানাইজেশন। তো সবাইকে বলবো উপভোগ করবেন এবং আপনাদের ইচ্ছা ভালোবাসা শেয়ার করবেন। আবারও শুভেচ্ছা সবাইকে। ধন্যবাদ কায়সার কামাল ভাই। আমি অনুরোধ জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোনো নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকলে অনুগ্রহ করে মঞ্চে আসবেন। এই পর্যায়ে আমি শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি প্রবাসী বরিশাল বিভাগীয় সমিতির সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম জিয়া। ধন্যবাদ। উপস্থিত আজকে সুধী বৃন্দ, আসসালামু আলাইকুম। 21শে আসলেই আমার সেই অনেক ছোটবেলায় আমি ফিরে চলে যাই। আসলে ছোটবেলায় যে কয়েকটা দিন আমাদের অধিক রাত্র পর্যন্ত বাইরে থাকার বাসা থেকে পারমিশন থাকতো, বা সারা রাত্রও বাইরে থাকতাম, তার মধ্যে 21-এর একটা রাত ছিল অন্যতম। এই রাত্রে আমরা তো তখন ডিজিটাল যুগ ছিল না, আর ওইরকম প্রেসও অনেক ছিল না। আমাদের সেই আর্ট পেপারে, ব্যানারে আমরা নিজেরাই সব তৈরি করে সারা রাত্র বসে করে সকালবেলা আমরা সেই বিএম কলেজের শহীদ মিনারে গিয়ে খুব ভোরে আমরা শ্রদ্ধা জানাতাম, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতাম। তারপরে রাস্তা দিয়ে যদি কেউ জুতা স্যান্ডেল পরে যেত, সাইকেল চালিয়েও যেত, বলতাম যে স্যান্ডেলটা হাতে তুলে নেন, জুতাটা তুলে নেন, শুনতেও নিয়ে যেত। ভালোবাসার একটা শহীদদের প্রতি মনে হয় গভীর ভালোবাসার থেকে এই শ্রদ্ধা আমাদের আসতো। জানি না এটার কোনো আসলে কোনো ছিল কি না, কিন্তু মনে পড়লে এখনও সেই ছোটোবেলায় ছেড়ে যায়, কী একটা সময় ছিল। তো আজকে বরিশাল প্রবাসী বরিশাল বিভাগ কল্যাণ সমিতির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে আমি ধন্য মনে করতে পারছি। এবং আমাদের যারা এই প্রজন্ম আছে তাদের সাথে আমি সবাইকে বলবো যে আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদের সাথে আমরা বাংলায় বেশি বাংলায় কথা বলি, তাদেরকে বাংলা শেখাতে সাহায্য করি। কারণ তারা আসলে বাংলা পড়তে তো পারেই না, লিখতেও পারে না, বলতে পারে শুধু এইটুকুই আর কি। যদি আমরা বেশি করে বলি সেটাই হবে আমাদের সবচেয়ে বেশি আর কি, বাংলাকে ধরে রাখার জন্য আমাদের মনে হয় সেটা একটা সাফল্য। তো আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই ভালো থাকবেন, আর আমরা যাতে আবারও এইরকম প্রতি বছর উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। যতদিন আসি, বাংলা যতদিন থাকবে ততদিন সেই প্রয়াস ধরে রাখতে পারি, এই বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রফিকুল ইসলাম জিয়া। এই পর্যায়ে আমি শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি গাইবান্ধা সোসাইটি অফ ইউএসএ ইনকের সম্মানিত সভাপতি জনাব শাহজাহান সরকার। জনাব শাহজাহান সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গাইবান্ধা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত
এই অমর 21শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে আপনারা দূর দূরান্ত থেকে যে অতিথিবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা এবং মিডিয়া ব্যক্তিত্ব এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আমাদের সংগঠন গাইবান্ধা সোসাইটি অফ ইউএসএ ইনকের পক্ষ থেকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই 21শে ফেব্রুয়ারি এর যে অনুভূতি, আজকে আমার সেই একটা কথা মনে পড়ে, যখন একদম ছোট শিশু বয়স, স্কুলে কেবল গেছি, সরিয়ে সরিয়া শিখতেছি, এই সময় শিক্ষক মহোদয় উনি যখন ব্যাখ্যা করতেছেন যে 52-র 21শে ফেব্রুয়ারি সম্পর্কে, যে এই দিন সালাম, রফিক, বরকত, নাম অজানা অনেক ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তো তখন যে একটা অনুভূতি সেই শিশু বয়সের, যে ভাষার জন্য জীবন দিয়েছে, তাদের প্রতি যে শ্রদ্ধা, শহীদদের প্রতি, আজকে এই জীবনের এতটা বছরেও এ প্রবাসে সেই অনুভূতিকে মিস করি এবং সেই অনুভূতি ব্যাখ্যা করার মতো নয়। আমি ধন্যবাদ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের এই অক্লান্ত পরিশ্রম, এই কমিটি যারা এবং যারা স্বেচ্ছাসেবী আছেন এখানে বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন, আঞ্চলিক সংগঠন, বিভিন্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়, সবাইকে আমাদের সংগঠন গাইবান্ধা সোসাইটি অফ ইউএসএ ইনকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাহাঙ্গীর শাহজাহান সরকার। আমি এই পর্যায়ে মঞ্চে আসবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি সবিতা মাদার্স অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশনের সভাপতি ডক্টর সবিতা দাসকে। সবিতা দাসকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সুধীমণ্ডলী, আমি সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা জানানোর জন্য বিনীত আহ্বান জানাচ্ছি চিটাগং অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার সম্মানিত সভাপতি জনাব মাকসুদুল হক চৌধুরী। ধন্যবাদ রুহুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মিলিত মহান 21 উদযাপন কর্তৃক আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের আজকের এই মহান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার উপস্থিত বিভিন্ন সংগঠন, বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, মঞ্চে আমাদের সামনে উপস্থিত বাংলাদেশের কনসাল জেনারেল, আমি দেখতে পাচ্ছি আমাদের সিটি কাউন্সিলের প্রতিনিধিও এখানে আছেন, নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের আমি বাশার ভাই, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি সমস্ত সংগঠন থেকে বিভিন্ন জেলার এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার পক্ষ থেকে। আসলে পৃথিবীতে একমাত্র বাংলা ভাষার জন্যই মানুষ জীবন দিয়েছে, কোনো মাতৃভাষার জন্য পৃথিবীতে আর কেউ কখনো জীবন দেননি। এটা আমাদের জন্য একটা গর্বের এবং ঐতিহাসিক। সারা পৃথিবীতে এখন মাতৃভাষা দিবস হিসেবে আমরা এটা পালন করি। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন থেকে এই আমাদের যে ট্রেডিশনটাকে ধরে রেখেছেন, ভবিষ্যতেও আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মাঝেও যেন এটা আমরা বিলিয়ে দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি আশা করি আজকে রাত 12টা 1 মিনিট পর্যন্ত আমরা সবাই থাকব এবং এই অনুষ্ঠানকে আমরা সাফল্যমণ্ডিত করব। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে মীর কাদের রাসেল, চিটাগাং রাইজিং স্টারসের সম্মানিত আহ্বায়ক। সবাইকে মহান 21-এর শুভেচ্ছা। আমাদের প্রিয় মাতৃভূমিতে অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা জানেন, প্রভাত ফেরি, ফুল, শহীদ মিনার, এগুলো আমাদের ঐতিহ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনকে এবং যারা অন্যান্য সংগঠন আজকের এই আয়োজনের সাথে জড়িত, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা একটা বিশাল কর্মযজ্ঞ, কিন্তু আপনারা বেশ কয়েকদিন ধরেই অনেক পরিশ্রম করে কাজটা করে যাচ্ছেন। চিটাগাং রাইজিং স্টার্স হচ্ছে এই নিউ ইয়র্কের এবং আশেপাশের স্টেটগুলো থেকে যারা ইয়াং প্রজন্ম আছে তাদেরকে নিয়ে কাজ করে। আমরা বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করি এবং এখানকার যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে খেলাধুলাতে আমরা উদ্বুদ্ধ করি, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিই। এটাই হচ্ছে চিটাগাং রাইজিং স্টার্সের উদ্দেশ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মহান 21-এর শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ মীর কাদের রাসেল। আমাদের শেষ শুভেচ্ছা এই অনুষ্ঠানের সবিতা মাদার্স অ্যান্ড চিলড্রেন্স ফাউন্ডেশনের সভানেত্রী
ডক্টর সবিতা দাস। শুভ সন্ধ্যা, সবাইকে জানাচ্ছি মাতৃভাষা দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন, বিনম্র শ্রদ্ধাঞ্জলি। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ফেব্রুয়ারি মাস ভাষার মাস, কথা বলার মাস, মায়ের ভাষা অধিকারের মাস। আমরা শিক্ষা জীবন ও জীবিকার অন্বেষণে আজ আমরা পরবাসী, কিন্তু দেশপ্রেম আমাদের প্রত্যেকের মননে। নতুন প্রজন্মকে বাংলাদেশের মমত্ববোধ ও চেতনাকে জাগ্রত করার জন্যই আজকের এই আয়োজন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধাঞ্জলি। ভালো থাকবেন। ধন্যবাদ সবিতা দাস। সুধীমণ্ডলী, আমরা এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটুকুর সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনকের সম্মানিত সভাপতি এবং সম্মিলিত মহান 21 উদযাপন 2025-এর সম্মানিত আহ্বায়ক জনাব MS আলমকে তার সমাপনী বক্তব্য রাখবার জন্য। ধন্যবাদ রুহুল। সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত মাননীয় কনসাল জেনারেল, উপস্থিত শ্রদ্ধাভাজন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। আমি যখন 80 দশকে আমেরিকায় আসি তখন একটাই পত্রিকা ছিল, সেটার নাম ছিল প্রবাসী। প্রতি সপ্তাহে আমরা অপেক্ষা করতাম যে পত্রিকাটা কখন আসবে, আমরা দেশ বিদেশের খবরগুলি পাবো ওখান থেকে। জনাব মোহাম্মদুল্লাহ ভাই, উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত অন্যান্য বিশ্ববিদ্যালয় যুগ্ম আহ্বায়ক নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমি আজকের এই 21 ফেব্রুয়ারি অনুষ্ঠানে আসার জন্য, আমাদের সাথে সহযোগী সংগঠন হিসাবে কাজ করার জন্য আন্তরিকভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা দীর্ঘ 20 বছর ধরে এই অনুষ্ঠানটা করে আসতেছি। 2005 সালে আমরা যে কোনো একটা সংগঠনের মাধ্যমে শহীদ মিনারে ফুলপুষ্প অর্পণ করি। তারপর থেকে আমাদের যাত্রা শুরু, যে ভাষার আন্দোলন, ভাষার শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। আমরা কেন এটার নেতৃত্ব দেব না? চলেন আমরা গিয়া এটা শুরু করি। তখন NTVতে আমরা শুরু করেছি। যারা আমাদের সাথে আগে ছিলেন ওনারা বলতে পারবেন আমরা কিভাবে কত কষ্ট করে এই অনুষ্ঠানটা করতাম। তখন কিন্তু এতগুলি সংগঠন ছিল না, অন্য কোথাও এত অনুষ্ঠান হতো না। 21 ফেব্রুয়ারির এখন অনেকগুলি সংগঠন হয়েছে, অনেক জায়গায় 21 অনুষ্ঠান হচ্ছে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলেও আমরা কিন্তু আমাদের শহীদদের কথা কখনো বলবো না, যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে। 1948-এ যখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিয়েছেন উর্দু উইল বি দ্য পাকিস্তানি ল্যাঙ্গুয়েজ, পাকিস্তানি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে আস্তে 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 এটার দানা বাঁধতে থাকে সংগ্রামের। তার ফলশ্রুতিতে প্রাণ দিয়েছে সালাম, জব্বার, শহীদ, বরকত 1952 সালে। 1969 সালে গণ অভ্যুত্থান, 1970 সালে সাধারণ নির্বাচন দেখিয়ে দিয়েছে যে আমরা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে কোনো বিনিয়ে আমরা আমাদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করব। তার ফলশ্রুতিতে 1971-এর স্বাধীনতা যুদ্ধ আমরা পেয়েছি আমাদের মাতৃভূমি, আমাদের লাল পতাকা। আপনাদেরকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক বক্তাই অনেক কথা বলেছেন, আমি সেগুলি পুনরাবৃত্তি করব না, আবার সময় হলে কথা বলবো। এখন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমি এই পর্বের সমাপ্তি ঘোষণা করছি এইখানেই। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনাদের সবাইকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে শিশু কিশোর মেধা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব। আপনারা সবাই জানেন আমাদের এই পুরো আয়োজনের যেই প্রধান উদ্দেশ্য সেটি হচ্ছে আমাদের
মায়ের ভাষা, আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের বাংলা সংস্কৃতিকে আমাদের এখানকার নতুন প্রজন্মের, আমাদের যারা বাচ্চা শিশু সন্তান, তাদের সাথে সম্পৃক্ত করার, তাদের সাথে পরিচিত করবার যে প্রয়াস, সেই প্রয়াসেই আমাদের এই আয়োজন। তো তারই অংশ হিসেবে আমরা প্রতি বছর একটি শিশু কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন করে থাকি এবং সেই অনুষ্ঠানের যারা বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ হয় তাদেরকে আমরা পুরস্কৃত করি। তো এই অনুষ্ঠানটুকু আমাকে সহযোগিতা করবার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের সাংস্কৃতিক সম্পাদক নূপুর চৌধুরী। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত আমার ভালোবাসায়। মাকে কখনোই আমি মুখ ফুটে বলতে পারিনি, হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দুহাতের 10 আঙ্গুলে তার স্মৃতি। তাই এই নিউ ইয়র্কে ছোট ছোট ক্ষুদে শিশুদের মাঝেও আজ বাংলা ভাষা এবং সংস্কৃতি মেলে ধরার আপ্রাণ চেষ্টা। এই পর্যায়ে শিশু কিশোর মেধা প্রতিযোগিতা 2025 আপনারা জানেন, সম্মিলিত এই উদ্যোগে এটি সবচেয়ে বেশি আকর্ষণীয় থাকে যারা অভিভাবক আছেন তাদের কাছে, ঠিক তেমনি আমাদের ছোট ছোট সোনামণিদের কাছে। এই পর্যায়ে আমি 4 জন সম্মানিত অতিথিকে আমি মঞ্চে নিয়ে আসব। তারপর আমি একে একে যারা পুরস্কার পেয়েছেন আমাদের যে অনুষ্ঠানটি হয়েছে তাদের আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় তাদেরকে পুরস্কার বিতরণ করব। এই পর্যায়ে শুরুতেই আমি আমন্ত্রণ জানাচ্ছি এই শিশু কিশোর মেধা প্রতিযোগিতায় 2025 এবারের যিনি চেয়ারম্যান ছিলেন আজহার আলী খান। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের নিউ ইয়র্কের মাননীয় কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। বিনীত অনুরোধ জানাচ্ছি জাতিসংঘ স্থায়ী মিশনের আমাদের আরেকজন সম্মানিত অতিথি আমাদের সাথে আছেন নাজমুল হক, এবং আমাদের নিউ ইয়র্কের কনসাল জেনারেল নাজমুল হুদা আছেন, এবং আমাদের নিউ ইয়র্ক মেয়র অফিসার মীর বাশার আছেন। আমি এই 4 জনকে বিনীত অনুরোধ করছি আমাদের মাঝে আসার জন্য। আমরা 3টি গ্রুপে মূলত এই আয়োজনটি করে থাকি, চিত্রাঙ্কন, লিখন এবং কবিতা আবৃত্তি। শুরুই করতে চাই চিত্রাঙ্কন দিয়ে। যারা ক গ্রুপে প্রথম হয়েছেন, আমাদের তাহানিয়া শেহরিন প্রথম হয়েছে ক গ্রুপের। আমাদের মাঝে আছেন নিউ ইয়র্কের মাননীয় কনসাল জেনারেল নাজমুল হুদা, আমাদের জাতিসংঘ স্থায়ী মিশনের মোহাম্মদ নাজমুল হক, এবং আমাদের সাথে আছেন আমাদের এই শিশু কিশোর মেধা প্রতিযোগিতা 2025-এর মাননীয় চেয়ারম্যান আজহার আলী খান, এবং আমাদের সাথে আছেন নিউ ইয়র্ক মেয়র অফিসের মীর বাশার। আমি শাহরিন আমরিন দ্বিতীয় হয়েছে চিত্রাঙ্কন, সুবাহানা শামীম তৃতীয় হয়েছে চিত্রাঙ্কন। একটু দ্রুত আসতে হবে, একটু দ্রুত। সুবাহানা শামীম চিত্রাঙ্কন ক গ্রুপের ও তৃতীয় হয়েছে। বি গ্রুপের যারা চিত্রাঙ্কনে প্রথম হয়েছেন, আমাদের আজহার আলী খান সম্মানিত যিনি চেয়ারম্যান তার কাছ থেকে পুরস্কারটি নিচ্ছেন। এবারে বি গ্রুপের আমাদের যিনি প্রথম হয়েছেন শেখ মুনতাহা, পুরস্কার নেবেন আমাদের মাননীয় কনসাল জেনারেল নাজমুল হুদার কাছ থেকে। দ্বিতীয় হয়েছে জয়িতা সাহা, শাহরিন আমরিন। জয়িতা সাহা পুরস্কার নেবেন আমাদের মীর বাশারের কাছ থেকে। মেঘা সরকার তৃতীয়। আমাদের শেখ মুনতাহা বি গ্রুপের যিনি প্রথম হয়েছেন। আমাদের নাজমুল হকের কাছ থেকে পুরস্কার নেবে জয়িতা সাহা।
দ্বিতীয় হয়েছে। সি গ্রুপের আমি একটু চিত্রাঙ্কন প্রতিযোগিতার বুশরা তুবা প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে সহিলি মণ্ডল, তৃতীয় হয়েছে নির্জা সরকার। আমাদের আজহার আলী ভাইয়ের কাছ থেকে আসো, বুশরা তুবা পুরস্কার নেবেন আজহার আলী খান। তুমি এদিকে চলে আসো, এদিকে চলে আসো। সোহিলি মণ্ডল আছে, একটু দ্রুত আসতে হবে। দ্বিতীয় হয়েছে সোহিলি মণ্ডল। পুরস্কার নেবেন আমাদের মাননীয় কনসাল জেনারেলের কাছ থেকে। একটু সাইডে যাও। নির্জা সরকার, আমাদের মীর বাশার, এদিকে চল। লিখনে তাহানিয়া শেহরিন প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে তাজিব সাফা, তৃতীয় হয়েছে দিব্যনাথ মডক। আমাদের লিখনের 3 জন প্রতিযোগীর কেউ নেই, আমি বি গ্রুপের যাচ্ছি। মাহাথির প্রথম হয়েছে মাহাথির। আমাদের পুরস্কার নেবেন হচ্ছেন জাতিসংঘ স্থায়ী মিশনের যিনি আছেন নাজমুল হক, তার কাছ থেকে। দ্বিতীয় হয়েছে শ্রেয়ান মণ্ডল। নেবেন আমাদের আজহার আলী খান। কবিতাতে যেতে চাই, কবিতাতে প্রথম হয়েছে এ গ্রুপে তাকওয়া শেহরিশ। দিব্য, তুমি আজহার ভাইয়ের কাছ থেকে কিংবা যার কাছ থেকে আসো, তুমি সবার কাছ থেকে নিবে। আসো আসো আসো, তোমাকে সবাই দিবে আজহার ভাই। হ্যাঁ হ্যাঁ, তাকওয়া শেহরিশ পুরস্কার নিবে আমাদের মাননীয় কনসাল জেনারেল নাজমুল হুদার কাছ থেকে। তিনি কবিতাতে প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে নুসাইবা খান মেহেরিশ কবিতা। সবাই জোরে করে হাততালি ওদের জন্য। নুসাইবা খান মেহেরিশ, নুসাইবা খান মেহেরিশের কাছ থেকে পুরস্কার নিবে মীর বাশার। নুসাইবা খান মেহেরিশ। আচ্ছা, পরে চেঞ্জ করবো, আপনি একটা। আচ্ছা তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও। আমাদের মেহেরিশ পুরস্কার নিবে মীর বাশার। অথরা ঘোষ কবিতাতে তৃতীয় হয়েছে, মূলত যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে অথরা ঘোষ এবং নুসাইবা, অথরা আর নুসাইবা। রূপন্তী সাহা কবিতাতে তৃতীয়। বি গ্রুপের প্রথম হয়েছে শেখ মুনতাহা। যাও, শেখ মুনতাহা এখান থেকে পুরস্কার নিয়ে নিবে। শেখ মুনতাহা, বি গ্রুপ, বি গ্রুপ, শেখ মুনতাহা। সাহিত্যা নবী তৈ দ্বিতীয় হয়েছে। আসেন। শেখ মুনতাহা, দাঁড়িয়ে যাও, এখানে দাঁড়িয়ে যাও। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। জোরে জোরে হাততালি। সাহিত্যা নবী তৈ। আচ্ছা, আর তাইম জাইদ বি গ্রুপের। মাহাথির, মাহাথির এখানেই আছে, মাহাথির। সি গ্রুপের প্রথম হয়েছে বুশরা তুবা, মাহাথির। আমাদের সম্মানিত কনসাল জেনারেলের অনুরোধ করছি। এবং আমাদের দ্বিতীয় হয়েছে তাহিতুল তাজবি, তাহিতুল তাজবি তুবা, তাহিতুল তাজবি। আমরা সবাই মিলে দেই, তুমি হচ্ছে শেষ আমাদের পুরস্কার। আজহার ভাই, কনসাল জেনারেল, আপনারা 4 জন মিলে আমাদের। জি, আচ্ছা, আমরা যে পুরস্কারগুলো আছে তারপরে আমরা সংগ্রহ করে নিব, একটা গ্রুপ ছবি হয়ে যাক এবং সবার প্রতি বুঝতে একটা ছবি হয়ে যাক, একটা ছবি হয়ে যাক, একটা ছবি হয়ে যাক। অসংখ্য সামনে একটু একটু হাঁটু গেড়ে বসে যাও সামনে। হ্যাঁ হ্যাঁ, একটু সামনে বসো বাবা, একটু সামনে বসো, সামনে বসো। যেখানে আছেন
কবিতাগুলো শিখছে, লিখছে এবং ছবির ভাষায় ফুটে তুলছে, তাদের জন্য নিঃসন্দেহে আমরা গর্ববোধ করি। এ পর্যায়ে আমি 3জন প্রতিযোগী কবিতা আবৃত্তিতে যারা প্রথম হয়েছেন তাদেরকে মঞ্চে রেখে বাকিদের আমি বিনীত অনুরোধ করছি। না এই যে এখনই বেশিক্ষণ লাগবে না, এই 2 মিনিটের মধ্যে। হেরিস, শেখ মুনতাহা, বুশরা তুবা, 3 জন থাকবে। ফোন করব সংক্ষিপ্ত আকারে। আমাদের হাতে 5 মিনিট সময় আছে। 5 মিনিটে নূপুর 1 মিনিট। অনেক বেশি সময়, কারণ আমরা সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে সেটি দেখব এবং যেটি আমরা খুব কষ্ট করেছি, আশা করি সবাই উপভোগ করবেন। কারণটি হচ্ছে এটি আমাদের নতুন প্রজন্মের জন্য। আমরা যারা বড় হয়ে এসেছি বাংলাদেশ থেকে, তাদের যেমন একদম হৃদয়ে বাংলাদেশ, আমরা চাই আমাদের নতুন প্রজন্মের মাঝে হৃদয়ে বাংলাদেশ, বাংলা ভাষা বেঁচে থাকুক। সে কারণেই এই চেষ্টা। ধন্যবাদ। শুনতে চাচ্ছি গোলাম মোস্তফার কণ্ঠে কিছু। সুধীমণ্ডলী, আসলে অনেক কথা বলার খুব একটা প্রয়োজন নেই, কারণ অনেক কথা আরও শুনবেন আপনারা। শুধু আমি দেশের মানুষের কথা স্মরণ করি, দেশের ইতিহাসের কথা স্মরণ করি, যারা সবসময় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তাদের কথা স্মরণ করি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। আমি যাচ্ছি সাবিনা শারমিনকে পরিচয় করিয়ে দিতে। আমার পরিচয়, আমি সাবিনা শারমিন নিহার, সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে সবসময় সাথে আছি। 21-এর দিন, 21 মানে আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। 21 মানেই মুক্তিযুদ্ধ ফিরে আসছে। সেই সাহসে বুক পেতে দেয়া তারুণ্য ফিরে আসছে, তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে। শহীদেরা ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে, বাংলাদেশ ফিরে আসছে। এই পদ্মা মেঘনার দেশে আবার 52 আসছে, 69 আসছে, 71 ফিরে আসছে। 21 মানে আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছে। 21 মানে অতীত নয় আগামী, 21 মানে মৃত্যু নয় জন্ম, 21 মানে শাশ্বত বাংলার হিজল তমাল ভাটিয়ালি গান, শাপলা ফোটা দিঘি, পদ্মা নদীর মাঝি, ঢাকার উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল, নগ্ন পায়ে হাঁটা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি। শারমিন রেজা ইভা। 21-এর চমক আছে, শিক্ষা আছে, 21-এর ঠাট আছে, সম্ভ্রম আছে, 21-এর পথ আছে, 21-এর সঙ্গীত আছে, প্রভাত ফেরি আছে, 21-এর বিচারও আছে। আর 21-এর এই সব অবদান রক্তের আকরে সিদ্ধি লাভের মহরত সাজায়। প্রবাসীর এই শত ব্যস্ততার মাঝেও আমাদের জীবন থেকে 21 কখনো হারিয়ে যায়নি, যাচ্ছে না, আর আমরা কখনো যেতেও দিব না। 21 কোনো দলের নয়, 21 কোনো মতের নয়, 21-এর দল 21 নিজেই। এখানে 21 দিয়ে আমরা 21 সাজাই, অনেকটা হাসি দিয়ে হাসি সাজাবার মতো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।